কলম্বিয়া ভেনেজুয়েলা সীমান্তের কাছে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে বিমানের ধ্বংসাবশেষ। ব্ল্যাক বক্স উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীদের দল। 2025-এর জানুয়ারির পর আবারও ক্রাইম সিনে পরিণত হল বিদ্রোহী গোষ্ঠী ও মাদক পাচারকারীদের আনাগোনায় ভরা সংঘাতপূর্ণ কলম্বিয়ার পূর্ব সীমান্ত। বুধবার কুকুটা থেকে 15 জন যাত্রী নিয়ে ওকানা শহরের দিকে যাত্রা শুরু করে সরকার নিয়ন্ত্রিত বাণিজ্যিক বিমান পরিষেবা কোম্পানি স্যাতেনার ছোট যাত্রীবাহী বিমান HK-4709। স্থানীয় সময় দুপুর 12টার কিছু পরে কলম্বিয়া ভেনেজুয়েলা পূর্ব সীমান্তের কাছে পাহাড়ি এক দুর্গম অঞ্চলে এসে বিধ্বস্ত হয় বিমানটি। স্থানীয় গণমাধ্যম বলছে, কুকুটা থেকে 100 কিলোমিটার উত্তর পূর্বে ওকানায় অবতরণের সময় প্রায় 11 মিনিট আগে কন্ট্রোল রুমের সঙ্গে বিমানটির যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। ধারণা করা হচ্ছে এই সময় কোনো যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে বিমানটি, আর সেখান থেকেই এই দুর্ঘটনা। দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা স্যাতেনা জানিয়েছে, বিমানের যাত্রী তালিকায় ছিলেন আইন প্রণেতা ডায়োজেনেস কুইন্টেরো এবং আসন্ন কংগ্রেস নির্বাচনের প্রার্থী কার্লোস স্যালসেডো। এ দুর্ঘটনায় দুজনেরই প্রাণ গেছে। বেসামরিক বিমান চলাচল সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ফ্লাইট পরিচালনা পদ্ধতি, বিমানের কারিগরি ত্রুটি, আবহাওয়া পরিস্থিতি ইত্যাদি পর্যবেক্ষণের কাজ শুরু হয়েছে। এছাড়া বিধ্বস্ত বিমান থেকে যেসব আলামত পাওয়া গেছে সেগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে রাষ্ট্রীয় বিমান সংস্থা স্যাতেনা। শোক বার্তায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে দেশটির পরিবহন মন্ত্রণালয়। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।